নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিনিধি দলের চীন সফরে নিয়ে মির্জা ফখরুল বলেন, সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের প্রয়োজন জানানোর পর চীন ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এ নিয়ে দেশটির প্রস্তাব দিল ভবিষ্যৎ ইতিবাচকভাবে দেখবে বিএনপি। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তরিকতার সঙ্গে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ গত 22 জুন 9 সদস্যর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীনের সফরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 27 জুন দেশে ফেরে প্রতিনিধি দলটি। সফরে মির্জা ফখরুলের সঙ্গী হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রয়, সেলিম রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছেন জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। তিনি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমৃদ্ধকরণ আমাদের অধিকার। এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। তিনি আরও বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয়। এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। ইরাভানি বলেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা শুরুর মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য কোনো অনুরোধও নেই। জাতিসংঘে ইরানের এই দূত আরও দাবি করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই। যদিও কিছু ইরানি কর্মকর্তা ও এই পরিদর্শকদের অভিযুক্ত করেছে ইসরায়েলের হামলাকে যৌক্তিকতা দিতে সাহায্য করছে বলে। বর্তমানে IAEA পরিদর্শকরা ইরানের অবস্থান করছে, তবে তারা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছে না।
শুধুমাত্র ভগিবালাপাড়া কেন্দ্রীয় যে আমাদের আঞ্চলিক বউবাজার, মূলত সবাই চেনে বউবাজার হিসেবে, এখানে একটা বেসরকারিভাবে একটা নির্বাচিত হচ্ছে। সেই নির্বাচনের প্রার্থী হচ্ছে আমি নিজেই, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এই নির্বাচনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা ঐক্য, একত্ব এবং মিলেমিশে থাকা এবং সার্বিক যে সাংগঠনিক বা উন্নয়ন বা অন্যান্য যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেটার সঙ্গে সবাই এলাকাবাসীকে নিয়ে জড়িত থাকা, এবং যাতে এই এলাকার সংস্কার উন্নয়ন সবসময় আমরা সমৃদ্ধি করতে পারি এবং উন্নয়নটা বজায় রাখতে পারি। দ্বিতীয়ত হলো যে আমাদের এখানে বহু গণ্যমান্য ব্যক্তিরা আছেন, ওনাদের আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারা আমাদের পাশে আছেন। এলাকার যে সমস্ত কার্যকলাপগুলো হবে তারা আমাদের সঙ্গে থাকবেন। সেই আলোকে মাদক বিরোধী অন্যান্য যে সমস্ত বিরোধীরা আছে সেগুলোর থেকে আমরা তাদের সবাই সমাজবাসী বিরত থাকতে পারে, এটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। আমি দেশবাসীকে সালাম জানাচ্ছি। ভগিবালাপাড়া দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমি ধর্মীয় সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছি। এজন্য আমার ভগিবালাপাড়া এলাকাবাসী, দোকান মালিক সমিতির সমস্ত সদস্যবৃন্দ এবং অমুসলিম ভাইদের প্রতি আমার কৃতজ্ঞ এবং আন্তরিক সালাম। সম্মানিত এলাকাবাসী, দেশবাসী, আমরা এই নির্বাচন আমাদের এলাকায় এই প্রথম বাংলাদেশ হওয়ার পরে এখানে এইবার নির্বাচন আমরা করতে যাচ্ছি। এই নির্বাচনের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আমরা ঐক্যবদ্ধ থেকে এলাকার সমস্ত অনৈতিক কার্যক্রম বন্ধ করব, চেষ্টা করব এবং ভগিবালাপাড়ায় যত রকমের অবৈধ কার্যক্রম এবং অনৈতিকতা, এই সমস্তর বিরুদ্ধে এই সমস্ত মানুষকে আমরা বুঝিয়ে গোটা এলাকা শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে যেন পরিচালিত হয় সেভাবে আমরা সকলকে সাথে রেখে চেষ্টা করব। আল্লাহ পদপ্রার্থী সভাপতি পদে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করি। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি আমার মার্কা চেয়ার মার্কা। এই চেয়ার মার্কা অতি সম্মানিত। আমার এই মার্কাকে আপনারা ভোটার হিসাবে সুন্দরভাবে বিবেচনা করিয়ে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি আপনাদের কাছে একটা জিনিস ওয়াদা করতে চাই, এই বাজার কমিটির সার্বিক উন্নয়নের জন্য যা কিছু করার দরকার আমি করব। বিগত আমি 6টি মাস এই বাজার কমিটির পিছনে শ্রম দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি শ্রম দিব। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিনিয়র সহসভাপতি হিসাবে টিউবওয়েল মার্কায় অংশগ্রহণ করতে যাচ্ছি এই ইলেকশনে। তাই আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং সকলে আমার জন্য দোয়া করবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সকলের জন্য, সকল ব্যবসায়ীর জন্য চেষ্টা করব যাতে তারা সঠিকভাবে সবার সাথে মিলেমিশে এবং এই আমাদের বাজারে ঘাট পরিচালনায় এবং বিভিন্ন মানুষের বিপদ আপদে আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভগিবালাপাড়া দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2025 নিয়ে ব্যবসায়ীদের মনোনীত সিনিয়র সভাপতি পদপ্রার্থী আমি মোহাম্মদ সোহেল রানা। আমি কলস মার্কা নিয়ে আমার এই মার্কা পরিচয় করছি এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমার এই 17 নম্বর ওয়ার্ডে ভগিবালাপাড়া বাজারের সার্বিক উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং ইনশাল্লাহ আমি করতে পারবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, কলস মার্কা ভোট দিবেন। আল্লাহ হাফেজ।